আজকের রেসিপি পাকা আমের মালপোয়া। গরমকালে পাকা আম দিয়ে আমরা অনেকেই অনেক রকম রেসিপি বানিয়ে থাকি বন্ধুরা। তবে এই পাকা আমের মালপোয়া যদি তোমরা বাড়িতে বানিয়ে না থাকো তবে এই রেসিপিটা তোমাদের জন্যে। চলো দেখে নেওয়া যাক আমার পাকা আমের মালপোয়া রেসিপি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এই পাকা আমের মালপোয়া রেসিপি করার জন্য আমি এখানে একটা পাকা আম এইরকম ছোট করে কেটে নিয়েছি। তবে এই আমটা কিন্তু ল্যাংড়া আম, তোমাদেরকে বলে দিলাম কালারটা একটু অন্যরকম আছে বলে। এবার এই আমটাকে আমি একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। চাইলে তোমরা যে কোনো আম দিয়েই করতে পারো, হিমসাগর আমটা হলে কিন্তু আমটা লাল হয়। এবার আমি আমটাকে একটু পেস্ট করে নেব, খুব মিহি একটা পেস্ট করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, খুব মিহি পেস্ট করে ফিরে আসলাম। এবার আমি আমটাকে সাইড করে রেখে দেব। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি এই বাটির মধ্যে বাটি মাপ করে এক বাটি ময়দা। এবার যেই বাটির মাপ করে ময়দা নিয়েছি সেই বাটির মাপ করে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি। আর ওই বাটির মাপ করে নিয়ে নিলাম এক বাটি চিনি। এবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তবে বন্ধুরা, পারফেক্ট মালপোয়া রেসিপি করার জন্য মাপটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা যে কোনো বাটি বা কাপ যেটাই নাও না কেন, সবটা মাপটা কিন্তু একদম পারফেক্ট রাখবে, একদম সমান সমান রাখতে হবে যদি পারফেক্ট মালপোয়া বানাতে চাও। এবার আমি শুকনো উপকরণগুলো একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। বড় বাটির মধ্যে নেওয়ার পর আবারও একটু আমি মিশিয়ে নেব। এবার আমি যেই মাপ করে সুজি, ময়দা আর চিনি নিয়েছিলাম ওই বাটির মাপ করে নিয়ে নিচ্ছি এক বাটি দুধ। তবে দুধটা আমি আগে থেকেই ভালো করে জাল করে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম বন্ধুরা। এবার খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। এইভাবে আমি ব্যাটারটাকে খুব ভালো করে ফ্যাটিয়ে নেব। তা বন্ধুরা, পাকা আম থাকতে থাকতে তোমরা যদি এখনও পাকা আমের মালপোয়া বানিয়ে না থাকো, ঝটপট বানিয়ে ফেলো পাকা আমের মালপোয়া। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। আর এই গরমে যদি তোমরা পাকা আমের মালপোয়া না বানিয়ে খেয়ে থাকো তাহলে কিন্তু খুব বড় মিস করবে। এবার আমি দিয়ে দিলাম আমের পাল্টা, যেই আমটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এবার ভালো করে আবারও আমি ফ্যাটিয়ে নেব আমের পাল্টা দিয়ে। তবে বন্ধুরা, যত ভালো করে ফাটাবে তত কিন্তু মালপোয়াটা খেতে ভীষণ ভালো হবে। ভেতরটা একদম নরম তুলতুলে জুসিলে হবে। এইভাবে খুব ভালো করে আমি ফ্যাটিয়ে নিচ্ছি। এই মালপোয়াটা খেতে কিন্তু বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো একটু সময় নিয়ে এটাকে ফ্যাটিয়ে নিতে হবে। আমার ফ্যাটানো হয়ে গেছে। এবার আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটা ঢাকনা চাপা দিয়ে। ফিরে আসলাম বন্ধুরা 30 মিনিট পরে। 30 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এবার দেখো আগের তুলনায় কিন্তু অনেকটাই টাইট হয়েছে। সুজিটা কিন্তু এই জলটা সোক করেছে, মানে ফুলে গেছে। এবার ভালো করে আমি আবারও একটু ফ্যাটিয়ে নিচ্ছি। চিনিটাও একদম পারফেক্টভাবে গলে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম 1 চিমটি লবণ, স্বাদটা ব্যালেন্স করার জন্য। দিয়ে দিলাম হাফ চামচ মৌরি। এই মৌরিটা যখন মুখে পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে বন্ধুরা। আর আমার একটু মনে হচ্ছিল দুধ দিলে ব্যাটারটা একদম পুরো পারফেক্ট হবে। ব্যাটারটা একটু টাইট হয়েছিল, তাই আমি এখানে প্রায় 3 চামচের মতো দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও ফ্যাটিয়ে নিলাম। ব্যাটারের থিকনেসটা কেমন রাখতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু ভালো করে আবারও ফ্যাটিয়ে নিলাম।
অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করবে, এইভাবে পারফেক্ট মালপোয়া তৈরি করতে পারবে। দেখো ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে, একদম কিন্তু ঘন থাকবে না, আবার খুব বেশি পাতলাও হয়ে যাবে না। এবার আমি গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে বন্ধুরা। তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এবার এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিতে হবে। কখনোই গ্যাসের ফ্লেমটা হাই রাখবে না, তাহলে ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। এবার আমি এখান থেকে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এই ব্যাটারটা দেওয়ার পরে দেখবে নিজে থেকেই কিন্তু ওপরে ভেসে উঠবে, আর একদম ফুলকো ফুলকো মালপোয়া হবে। দেখো বন্ধুরা কতটা ফুলে গেছে, উপরে ভেসে উঠেছে। এবার আমি উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে আমি নামিয়ে নেব। তা আমার কিন্তু একটা মালপোয়া একদমই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম কিন্তু লুচির মতো ফুলকো ফুলকো মালপোয়া তৈরি হয়েছে। তেল ছেঁকে আমি প্লেটে তুলে নিচ্ছি। ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ করলে এত সুন্দর ফুলকো ফুলকো মালপোয়া কিন্তু তোমরা বানাতে পারবে না। আবারও আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবার আমি 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিটের মধ্যেই কিন্তু একদম ফুলে যাবে এটা। দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম কিন্তু ফুলকো হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে সবগুলো মালপোয়া কিন্তু আমি ভেজে নেব। এবার আমি তেল ছেঁকে তুলে নেব। ভীষণই টেস্টি হয়েছে খেতে বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার আম থাকতে থাকতে এই রকম আমের মালপোয়া বানিয়ে ফেলবে, না হলে কিন্তু মিস করে যাবে। দেখো আমার আরও একটা রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার একটু তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। এই দেখো 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবার নিজে থেকেই ফুলে কিন্তু ওপরের দিকে উঠে আসবে। এই মালপোয়াটা করতে কিন্তু কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা আমি ব্যবহার করিনি বন্ধুরা। এই দেখো উল্টে দিলাম। এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নেব। প্লেটের মধ্যে তুলে নিলাম। পারফেক্ট পাকা আমের মালপোয়া বানাতে গেলে আজকের টিপসগুলো কিন্তু তোমরা ফলো করবে, তাহলেই এইরকম সুন্দর ফোলা ফোলা মালপোয়া তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তা বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই পাকা আমের মালপোয়া, ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে সম্পারি ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন রেসিপিতে। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।